হরে কৃষ্ণা, মাধব গৌরদাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। একাদশী তিথি, যা ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় একটি দিবস, এমন একটি দিন যার পালন শ্রদ্ধা ও ভক্তি ভরে করলে মানুষ তার আধ্যাত্মিক জীবনে অত্যন্ত দ্রুত অগ্রগতি লাভ করতে পারে। এই দিনের উপবাস পালন করলে অর্জিত হয় ভগবানের বিশেষ বিশেষ কৃপা। এইবার আসছে আমাদের সফলা একাদশী। নিজের নামের মতোই এই একাদশী মানুষের জীবনকে সফল করে তোলে। তাহলে চলুন আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জেনে নেব এইবারের সফলা একাদশী কোন দিন আসছে, কোন দিন পালন করতে হবে, শুভ মুহূর্তগুলি কি কি, কখন পালন করবেন, সাথে জানব কেন এইবার একাদশী 2 দিন পড়ছে এবং কোন দিনেই আমরা পালন করব। চলুন এই বিস্তারিত ভিডিও জেনে নিই। এইবার আমরা সফলা একাদশীর পালন করব 16 ডিসেম্বর 2025 মঙ্গলবার দিন এবং পালন করা হবে 17 ডিসেম্বর 2025 বুধবার সকাল ঠিক 7টা 8 মিনিট থেকে শুরু করে 10টা 34 মিনিটের মধ্যে। কিন্তু অনেক জায়গায় বলা হচ্ছে যে একাদশী 15 ডিসেম্বর পালন করতে হবে। তাহলে কেন আমরা 16 ডিসেম্বর পালন করব? কারণ এইবারের একাদশী তিথি মহা দ্বাদশী যুক্ত হচ্ছে এবং মহা দ্বাদশী পড়ছে। হ্যাঁ বন্ধুরা, বছরে 8টি মহা দ্বাদশী আসে এবং সেখানেই বৈষ্ণবদের শাস্ত্রীয় নিয়মগুলি হলো একাদশীর উপবাস দ্বাদশীর দিনেই পালন করতে হয় এবং একাদশী তিথিকে ত্যাগ করতে হয়। তাই একাদশী তিথি ত্যাগ করে দ্বাদশীর দিনই ব্রত পালন করা উচিত। এইবারের একাদশী হলো পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কি? হরিভক্তি বিলাস গ্রন্থে বলা হয়েছে একাদশী তিথি পূর্ণ হলেও যদি দ্বাদশী তিথি বৃদ্ধি পেয়ে থাকে তাহলে সেই দ্বাদশীর দিনেই আমাদের উপবাস করা শ্রেষ্ঠ। অর্থাৎ এমন একাদশীকে বলা হয় পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। এইবার এই সফলা একাদশী ঠিক এই অবস্থাতেই পড়েছে বন্ধুরা। সেই কারণেই তো 15 ডিসেম্বর একাদশী তিথি থাকলেও উপবাস পালন করতে হবে 16 ডিসেম্বর মঙ্গলবার দিন, এই মহাদ্বাদশীর দিন। তাই শাস্ত্রী মহাদ্বাদশীর মহিমা সম্বন্ধে বলা হয়েছে পদ্মপুরাণ, মার্কণ্ডেয় পুরাণে স্বয়ং বিষ্ণু স্বয়ং নিজেই বলেছেন, যে ব্যক্তি অষ্টমহাদ্বাদশীর ব্রত পালন করে না সে প্রলয় পর্যন্ত যমপুরীতে অবস্থান করে থাকে। তাই বছরে মোট 8 বার এমন তিথি আসে যখন সূর্যচন্দ্রের গতির কারণে একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী সব মিলেমিশে বিশেষ যোগ সৃষ্টি করে। আর এই যোগেই শাস্ত্র বলে একাদশীর উপবাস দ্বাদশীতে পালন করতে হবে। তো এইবারের একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী এই তিথির হিসাব পরপরই পড়েছে। জেনে নিই চলুন যে তিথি কিভাবে পরপর পড়েই যাচ্ছে। একাদশী তিথি শুরু হচ্ছে ঠিক 14 ডিসেম্বর 2025 সন্ধ্যা 6টা 49 মিনিট থেকে, আর একাদশী তিথি শেষ হবে 15 ডিসেম্বর রাত ঠিক 9টা 19 মিনিটে। আর ঠিক এরপর 9টা 20 মিনিট থেকে শুরু হয়ে যাচ্ছে দ্বাদশী তিথি, আর দ্বাদশী শেষ হচ্ছে 16 ডিসেম্বর রাত ঠিক 11টা 57 মিনিটে। এরপর শুরু হচ্ছে ত্রয়োদশী, আর ত্রয়োদশী শেষ হবে 17 ডিসেম্বর রাত ঠিক 2টা 32 মিনিটে। এরপর চতুর্দশী, আর চতুর্দশী থাকছে 18 ডিসেম্বর এবং 19 ডিসেম্বর ভোর ঠিক 4টে 59 মিনিটে শেষ হয়ে যাচ্ছে। তাই 19শে ডিসেম্বর পুরোটা দিন অমাবস্যা পাওয়া যাচ্ছে। এইভাবে দেখাই যাচ্ছে তিথিগুলো পর পর হয়ে আসছে অমাবস্যা পর্যন্ত, একদম অমাবস্যা পর্যন্ত চলেই আসছে এবং এই যোগেই তৈরি করেছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। তাই উপবাস পালন করতে হবে 16 ডিসেম্বর ঠিক দ্বাদশী তিথিতে। তাই 16 ডিসেম্বর মহাদ্বাদশী সফলা একাদশীর শুভ সময়। তাই আমরা এই 16 ডিসেম্বর একাদশী মহাদ্বাদশী পালন করব একই সাথে। চলুন জেনে নিই এই একাদশী মহাদ্বাদশীর শুভ মুহূর্তগুলো কি কি, কখন কখন শুরু হচ্ছে। এই দিনকার ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে সকাল 5টা 18 মিনিট থেকে শুরু করে 6টা 12 মিনিট পর্যন্ত।
এই দিনের সূর্যোদয় আরম্ভ হবে ঠিক সকাল 7টা 7 মিনিটে, আর এই দিন সূর্যাস্ত যাবে 5টা 27 মিনিটে। আর এই দিন প্রাতঃকালের পূজার সময় থাকবে সকাল 5টা 45 মিনিট থেকে শুরু করে 7টা 7 মিনিট পর্যন্ত। সন্ধ্যাকালের পূজা ও দীপদান করার শুভ সময় থাকছে ঠিক সন্ধ্যা 5টা 26 মিনিট থেকে শুরু করে 6টা 49 মিনিট পর্যন্ত। আর এই দিনকার অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকাল ঠিক 11টা 56 মিনিট থেকে শুরু করে 12টা 37 মিনিট পর্যন্ত। তো বিশেষ ত্রিপুষ্কর যোগও এই দিন শুরু হচ্ছে। জেনে নিয়ে চলুন ত্রিপুষ্কর যোগ কখন লাগছে। দুপুর ঠিক 2:09 থেকে শুরু করে রাত 11টা 57 পর্যন্ত। আমরা জানলাম একাদশী এবং দ্বাদশী তিথিতে বিশেষ বিশেষ শুভ মুহূর্তগুলো। পরের দিন পারণ কখন করব আমরা জেনে নিয়ে চলুন। পরের দিন পারণ আমাদের থাকছে সময়সীমা ঠিক 17 ডিসেম্বর 2025 বুধবার সকাল ঠিক 7টা 8 থেকে শুরু করে 10টা 34 মধ্যে। এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা পালন করে নিতে হবে। এবং যেসব বন্ধুরা একাদশী বা দ্বাদশী তিথি পালন করবেন তাদের যেসব স্থানে পালন সময় দেওয়া আছে বৈষ্ণব পঞ্জিকা বা স্বাস্থ্য সিদ্ধান্ত অনুযায়ী পঞ্জিকা দেখে পালনের সময় দেখে পালন করে নেবেন। অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে, যেহেতু উপবাস 16 তারিখে, তাহলে 15 ডিসেম্বর একাদশী তিথিতে আমরা কি অন্ন খেতে পারি? হ্যাঁ বন্ধুরা, আপনারা অন্ন প্রসাদ পেতেই পারেন। এইবার বিশেষভাবে 15 তারিখে অন্ন গ্রহণ করলে কোনো পাপ লাগবে না, তবে সন্ধ্যার আগে খেয়ে নেওয়াটা উচিত। সন্ধ্যার আগেই খেয়ে নেবেন, আর সন্ধ্যার পরে অন্ন গ্রহণ একদম নয়। এই নিয়ম শুধুমাত্র এইবারের পক্ষবর্ধিনী মহা দ্বাদশীর জন্যই উপস্থিত হচ্ছে, সব একাদশীর জন্য নয় বন্ধুরা। তাই সন্ধ্যার আগে খেয়ে নেবেন, সন্ধ্যার পরে আর অন্ন গ্রহণ করবেন না। যদি এই একাদশী সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবেন। তাহলে আজকের আমরা এই ভিডিওতে জানলাম একাদশী কোন দিন পালন করতে হবে, পালন কখন করতে হবে। বিস্তারিত ভিডিও সব কিছুই আলোচনা করা হলো। ভালো লাগলে ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কাহিনী এবং কথা শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হরে কৃষ্ণ।